নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি রান্না করার জন্য কেটে কুটে সব আগের থেকেই রেডি করে নিয়েছি, জানেন তো। তো একটু সময়ও কম, তো সেই জন্য আগেই কড়াই বসিয়ে দিয়েছি। কাটাকুটি সব হয়ে গেছে। আর একটু বেশি করে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে, কেননা বাঁধাকপি না অল্প তেলে রান্না করলে খুব একটা ভালো লাগে না। তো একটু বেশি সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে। তো এখানে প্রথমে তেজপাতা ফোড়ন, তার সাথে গোটা জিরে, আর এখানে একটু হলুদ মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে যেহেতু একটু মোটামুটি খুব বেশি পরিমাণে হচ্ছে না, তবে হলুদটা একটু বেশি দিলে ভালো লাগবে কালারটা দেখতে। এবার একটু আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এগুলো নতুন আলু, খুব ভালো লাগে এই সময়, শীতের সময় তো এগুলো সব পাওয়া যায়। আর এত এগুলোর অসম্ভব ভালো স্বাদ থাকে যে সত্যি কথা, এই সময় এই স্বাদটা আমার মনে হয় সবারই নিয়ে নেওয়া উচিত, এবং আমরা সবাই এটা ভীষণ ভালোবাসি। আচ্ছা, নাড়াচাড়া করতে করতেই এখানে মিশিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। আবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অনেকেই জানেন, তাও বলছি, এটা কিন্তু পুরোপুরি ভাজা করার কিছু ব্যাপার নেই। যখনই দেখবেন একটু টেক্সচারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে। আর টমেটো একটু কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। আর একটাই কাঁচা লঙ্কা, ছোটো কাঁচা লঙ্কা, কী যে অসম্ভব ঝাল এই কাঁচা লঙ্কাগুলো, মানে সত্যি একটা যথেষ্ট যে কোনো রান্নায়। আমি একটুখানি এটা একটু চিড়েই দিয়েছি। আচ্ছা, এবার এটা রান্নাটা হতে হতে, বাঁধাকপিটা তো বলেইছিলাম কেটে রেখেছি, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তো এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে তারপর বাটিতে তুলেছি, তারপর এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। তো প্রথমবার এই যতটা হয়েছে, এটাকে একটু ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। সবটা একসাথে দিলে আমার একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য আপনারা যেভাবে সুবিধে হয় মিশিয়ে নেবেন। এই যেভাবে একটু মিশে গেছে, একটু মজে গেলে একটু কমেও যাবে। তো গেছেও, তো সেই জন্য এবার বাকিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়া। এবার যেহেতু নিচের যে বাঁধাকপিটা রয়েছে সেটা যেহেতু একটু নরম হয়ে গেছে, তো এবার আর মেশাতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। এইভাবে বেশ ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করবেন, নয়তো এদিক ওদিক পড়ে যায় অনেক সময়। আর রান্না তো সবসময় ভীষণ সাবধানে করা উচিত। আর রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের, তো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আপনাদের ভালোবাসা আমাদের সত্যি খুব অনুপ্রাণিত করবে। আচ্ছা, এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন, তাই না? শীতকালের এই ফ্রেশ মানে ভেজিটেবলসগুলো না একটা আলাদা, কি বলবো, একটা আলাদা অদ্ভুত একটা ব্যাপার থাকে। আচ্ছা, এখানে যে আদাটা আমি মেশালাম, আদাটা কিন্তু আমি জাস্ট একটু এই বাটিটার মধ্যেই একটু থুপে নিয়েছি। আর আর একটু জল দিয়ে ওই জলটাও দিয়ে দিলাম, একদম নামমাত্র। এবার ভালো করে একটু মিশিয়ে নেওয়া। আঁচটা আমি মাঝে মাঝেই কিন্তু কম বেশি করছি। তো যখনই একটু কিছু মেশাবার হচ্ছে, তখন আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আর যখন মেশানো হয়ে যাচ্ছে, তখন আবার একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আঁচটা একটু নিজেদের মতো কম বেশি করে নেবেন। আচ্ছা, এবার এখন মেশাচ্ছি জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়ো মেশানো হয়ে গেছে। আর এখানে এবার লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ, এটা পরিমাণ মতো দেবেন। যদিও এটাতে ঝাল সেরকম হয় না, তবুও নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। খুব ঝাল হয়ে গেলে তো তখন খাবারটা ভালো লাগে না। আচ্ছা, এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন অল্পই দিচ্ছি, আর কেননা বাঁধাকপি ভীষণ কমে যায়, তো তো সেই জন্য, তাও আবার শীতকালের বাঁধাকপি ভীষণই কমে যাবে। তো ওই জন্য একটু অল্পই দিলাম, পরে লাগলে মিশিয়ে নেওয়া যাবে। আর মেশাচ্ছি একটুখানি চিনি। এবার এটাও অবশ্যই বুঝে আপনারা মেশাবেন। এবার এগুলো মেশানো সমস্ত দিয়ে দিয়েছি। এবার একটু কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিটা একটু বেশি মানে দিচ্ছি, কেননা সত্যি ভীষণ ভালো লাগে। তো এবার আস্তে আস্তে আবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটাতে ঢাকা দিচ্ছি না, আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই। কেননা ঢাকা দিলে কী হবে, এমনিতেই বাঁধাকপি এত মানে কচি এগুলো সমস্ত, তো একদম না ভীষণ বেশি সেদ্ধ হয়ে যায়, গায়ে গায়ে একদম মানে লেগে যায়।
তো ওই জন্য আমি এটা বিনা ঢাকা দিয়েই করছি। তাতেই দেখুন কীরকম একদম যে অল্পখানি একদম হয়ে গেছে। আর তারপর এটা দেখতে পাচ্ছেন একটু হালকা এখন জলও ছাড়ছে। তো একটু ভালো করে না বারবার ওপর নিচে বাঁধাকপিটা করে দিতে হয়, আর একটু নজর রাখবেন যেন লেগে না যায়, তাহলে তো ভালো লাগে না। যাই হোক, অনেকে মানে ভালোবাসেন একটু লাগা বাঁধাকপি, কিন্তু আমার পছন্দ নয়। তো একটু নজর রাখবেন যাতে লেগে না যায়, ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলেই ব্যাস। আর বেশি তো কিছু ব্যাপার নেই। আর এই যে জল ছাড়তে শুরু করে দিয়েছে, একটু ওপর নিচ বারে বারে একটুখানি করে দেবেন। এবারে আমি ঢাকা দিলাম এই জন্য, কেননা বাঁধাকপি তো হয়ে এসছে, আলুটা একটু হতে বাকি ছিল, সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এটা বেশ হয়ে এসছে, ওই চেক করার জন্য যাতে লেগে না যায়। আবার একটুখানি নাড়াচাড়া ওপর নিচ করে দিচ্ছি। কড়াইশুঁটিও হয়ে গেছে, একদম সময়ই লাগলো না হতে। তো আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জলটা যাতে টেনে যায়। আর এবার ব্যাস ভালো করে একটু এবার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে ওপর নিচে করে নাড়াচাড়া করে দিলেই বাঁধাকপি একদম রেডি। আর কিছু মেশাবার তো আর নেই। হ্যাঁ, একটা জিনিস আমি স্কিপ করেছি, যেটা আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন, সেটা হচ্ছে ঘি। আমি ঘি খাওয়া আমার একটুখানি বারণ আছে, তো সেই জন্য আমি ওইভাবে খেতে পারি না। আপনারা কিন্তু মেশাবেন, কেননা ঘি দিয়ে সত্যিই খেতে ভীষণ ভালো লাগে। তো তরকারি তো রেডি। আপনারা যা এটা যে মানে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি কিছু বাকি নেই, সব কিছুর সাথেই খেতে পারেন। আর বাড়িতে বানান, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।